তারাও খোলামেলা কোনো বিবৃতি দিবে না যেটা মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, বরং ইনিয়ে মিলিয়ে তারাও ইসরায়েলের পক্ষ নেওয়ার চেষ্টা করবে। সর্বোচ্চ কিছু আইওয়াস তারা করতে পারে, হ্যাঁ আমরা মাজলুমদের পক্ষে আছি, বাস্তবতা আসলে এটা না। আপনি আমেরিকার সাথে বন্ধুত্ব করে ইসরায়েলের সাথে শত্রুতা করতে পারবেন না, এটা একটা মুনাফিকি আচরণ হচ্ছে। একদিকে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন, আবার এদিকে আমেরিকার সাথে বন্ধুত্বও করবেন, এটা আবার কোন ধরনের মুনাফিকি হবে? ইসরায়েল তো স্বতন্ত্রভাবে গড়ে ওঠে নাই, তাকে পেট্রোনাইজ করেছে পশ্চিমারা এবং সর্বপ্রকার সাপোর্ট দিচ্ছে আমেরিকা, অর্থ দিচ্ছে আমেরিকা, মিডিয়া দিচ্ছে আমেরিকা, প্রযুক্তি দিচ্ছে আমেরিকা, সৈন্য দিচ্ছে আমেরিকা, ট্রেনিং দিচ্ছে আমেরিকা। কি দেয় না ওইটাকে? তাহলে আপনি সাপের মাথায় আঘাত করার কথা না বলে কোন জায়গায় আঘাত করার কথা বলছেন? এবং শুধু তাই না, যখন আমরা দেখলাম যে আমেরিকা কোণঠাসা হয়ে পড়ছে বিভিন্ন দিক থেকে, ও কিন্তু বিভিন্ন দিক থেকে কোণঠাসা হয়ে পড়ছে। যখন সে পড়ছিল তখন আরবের মুনাফিকরা আবার তাকে রাস্তা করে দিল, এই বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি হয়ে গেল। এতে করে কি হয়েছে? ওই যে মিসাইল কেনার টাকাগুলো ইসরায়েল পেয়েছে, প্রত্যেকটা মিসাইলের গায়ে, প্রত্যেকটা আমাদের এই মাসুম বাচ্চা রক্তের গায়ে মুমিনদের একটা কাফেলা তৈরি হবে। সারা বিশ্ব যদি তাদের দাসত্ব করে, ওই প্রকৃত মুমিন মুসলিমরা তাদের দাসত্ব পশ্চিমকালে করবে না, তারা ভিতর থেকে স্বাধীন থাকবে এবং দাওয়াতের মাধ্যমে, সিরাতের আদলে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে দাওয়াত এবং জিহাদকে উসুল বানিয়ে দেখবেন ইনশাআল্লাহ আবারও প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু এটা ভাই শুধু মুখের কথা হবে না, শুধু মুখের ইনশাআল্লাহও হবে না। এটার জন্য আপনাকে রক্তের সাগর বাড়ি দেওয়া লাগে। রক্ত ছাড়া কোনো বিপ্লব হয় না, রক্ত ছাড়া কোনো বিপ্লব পশ্চিমকালে হয়েও না। অভ্যুত্থানে হয় না রক্ত ছাড়া, বিপ্লব তো বহুত দূরের কথা। অভ্যুত্থানে হয় না রক্ত ছাড়া, বিপ্লব কিন্তু বহুত দূরের কথা। সে বিজয় হবে না কখনো ইনশাআল্লাহ, এটা কষ্ট করতে হয়। আমি আপনাদের ধৈর্য যদি ঘটাবো না, শেষ অংশে চলে আসছি। দেখেন, ওই যে বললাম যে তারা নেতাকে চেঞ্জ করে, যখন এক নেতাকে নিয়ে কাজ হয় না আর এক নেতাকে নিয়ে আসে। এখনকার যে পশ্চিমাদের নেতৃত্ব, এটা হচ্ছে আপনার স্বাধীনতা। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এখনকার ইউনাইটেড নেশনস এর আন্ডারে, মানে জাতিসংঘের আন্ডারে আপনি খুব কম মুসলিম কান্ট্রি দেখাতে পারবেন যাদের প্রশাসন, যাদের গভর্নমেন্ট, সরকার বুক ফুলায় বিশ্ব মিডিয়ায় এমন কথা